কয় তারিখ ভাই? আজ 4 তারিখ। 4 তারিখ। 4 তারিখ বিকালের হাট। ভাই কি অবস্থা? না বললাম না যে একটা মাইল আছে এক সপ্তাহ। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, কথায় কথায় আপনাদেরকে আজকের বাজার জানিয়ে দেওয়ার চেষ্টা করব। পাটের খবর পাবনা জেলার আতাইকুলা হাট থেকে আজকে আগস্টের 4 তারিখে বিকাল বেলার পাবনার আতাইকুলা হাট। প্রচুর পরিমাণ পাটের আমদানি হয়েছে এই মুহূর্তে। দর্শক বন্ধুরা, আপনাদের দেখাচ্ছি আমরা কিন্তু ঢাকা পাবনা মহাসড়কের গা ঘেঁষে এই হাটটি, সপ্তাহে 4 দিন। শুরুতে জানিয়ে রাখি যে মঙ্গলবার, বুধবার, শনিবার এবং রোববার এই 4 দিনে কিন্তু হাটটি হয়ে থাকে। চলুন দর্শক বন্ধুরা, আজকে কথায় কথায় আজকের বাজার কেমন দাম চলছে সেটা আপনাদেরকে জানিয়ে দিই। প্রিয় দর্শক, এখানে আমাদের এক বড় ভাই আসলে পাট কিনলো। ভাই কোয়ালিটি কেমন পাটের ভাই? এটার এক নম্বর ভালো পাট, মাথার পাট, খুব সুন্দর কোয়ালিটির পাট। ভাই হাটে আমদানি কেমন হচ্ছে পাটের এখন? আজকে একটু আমদানি কম, বৃষ্টি বাদলের জন্য নাকি? বাদলের কারণে আজকে আর আমদানি নাই। আচ্ছা আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সামনেই পাট কেনা শেষে এগুলো গাড়ি তোলা হচ্ছে। বড় ভাই, আসলে আতাইকুলা হাটটি তো সপ্তাহে মানে 4 দিন মোটামুটি, 4 না? দিন, হ্যাঁ 4 দিন। 2 দিন বিকালে 2 দিন সকালে। জি। আচ্ছা, আজকে কয় তারিখ ভাই? আজ 4 তারিখ। 4 তারিখ। 4 তারিখ বিকালের হাট। ভাই কি অবস্থা আজকের বাজারে? আসলে কেমন নাই আপনার পাট কিনলেন? আমদানি নাই, বাজার একটু বেশি। বাজার কেমন আজকে? বাজার একটু বেশি আজকে, বাজার 700 থেকে 750 বেচা কিনা হলো। মানে মাথার পাট 3700 থেকে 3750 মাথার পাট। হ্যাঁ মাথার পাট। আর তার থেকে যে নরমালটা ছিল সেটা কেমন ছিল? 650 টান নিতে পাট নাই। 650 600, জি। মানে 600 থেকে 750 আজকের পাটের বাজার। এই যে এখানে কিন্তু পাট আসলে তোলা হচ্ছে দর্শক, এবং এই পাশে কিন্তু যে পাট এই যে আছে, এই যে আরে পাটটা কিন্তু খুব ভালো পাট, দেখতে পাচ্ছেন এই যে উপরে যে পাটগুলো আছে। ভাই এই যে এখন এই যে মৌসুম শুরু হচ্ছে পাটে, সেক্ষেত্রে আসলে আপনারা এই সময় যারা পাট কিনতেছে জি, তারা আসলে কি সরাসরি মিলে দিচ্ছে নাকি বাধায় শুরু করছে? আমরা টুকটাক কিনি, মেলে দিয়ে দেয়। কিছু লোক বাধাও করতে চায়, এই সময় বাইসে কিছু কিনে বাধাও করতে চায়। স্টকাররা কি হাটে নামছে? হ্যাঁ, কি কিনতে চায় আজকে থেকে শুরু করছে। স্টকাররা শুরু করে দিয়েছে, না? মানে গত বছর কিন্তু মোটামুটি ভালো একটা দাম পাইছে, এর কারণে এবছর একটু রিস্ক নিয়ে কিনতেছে নাকি ভাই? একটু রিস্ক। বড় ভাই কিন্তু আমাদের একটু তথ্য জানালো। আমরা একটা প্রশ্ন আছে ভাই, অনেকে তো আশা করে ভাই পাট মানে রেখে দেয়, কৃষক অনেকে রেখে দেয়, সেক্ষেত্রে আপনাদের কি মনে হচ্ছে শিপার টিপার চালু বা মেল টেলের চাহিদা কেমন? এখনো তো ভালো বোঝা যাচ্ছে, চাহিদা আছে, পাটের একটু চাহিদা আছে, এখনো বাজার খারাপ নেই। হ্যাঁ, এখনো তো এরকম ওঠে নেই, না? আপনি কি কাকা পাট লাগাইছেন? পাট বেচছে আপনি বিক্রি করছেন? কত করে বেচছেন? 3700। ও যাক, মাশাআল্লাহ 3700 ভাই বিক্রি করছে। তাহলে বড় ভাই মোটামুটি মনে হচ্ছে পাটের বাজারটা ভালোই থাকবে। এখন তো আশা করা যাচ্ছে, এখন পরে কেউ বলা যাচ্ছে না। একটা বাইরে আছে, ওই বাইরটাই একটু কমে যাবে। সামনে একটা মায়ের আছে মানে ভরপুর যখন আমদানি হবে নাকি ভাই? ভরপুর আমদানি হবে কয়দিন পরে বলা যাচ্ছে না, এখন পাট তো আমাদের ছোট ভাই বিদেশ ছিল, এখন পাট কিনতেছে। আচ্ছা, ধন্যবাদ ভাই আপনাকে। আপনার তো কৃষক, পাটবনি লস গেছে, বর্তমান যে দামটা, এই দামে কি অবস্থা? এই দামেও লস, এই দামে লস। 1400 থেকে 1200 টাকা দিন কামলা। মানে কামলার দামটা বেড়ে গেছে, না? আজকে কয় মন আনছিলেন পাট? আজকে কত? 3.5 মণ। 3.5 মনের মতো, না? 3.5 মন পাট বিক্রি করতে কামলা বিলে হচ্ছে না নাকি? 1200 টাকা দিন কামলা, আর 3700 টাকা পাট। 3 মণ পাট বেশি, 1 মণ পাট বেশি 3 কামলা হয় না। 1 মন পাটে 3টা কামলা ভাই, আসলে একটু চিন্তারও কিন্তু বিষয় আছে। হ্যাঁ, কয় বিঘা লাগাইছিলেন পাট এবছর? বুনেছিলেন? 1 বিঘা জমি বুনছিলাম। 1 বিঘাতে, না? আচ্ছা, বিঘাতে ফলন কিরকম হচ্ছে এবছর? ফলন না একটু ভালো জন্ম পেলে পরে 8-10 মণ করে হয়। 10 মণ করে হয়, না? মোটামুটি বাজার যদি এর থেকে নিচে নামে তাহলে তো আমার মনে হয় যে কৃষক শেষ একদম। না, এর সঙ্গে নিচে বাজার নাম বললাম না যে একটা মাইল আছে এক সপ্তাহ, পুরাটা তখন আমদানি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাগে রাখছে, জাগে দেশে উঠে যখন আসছি তখনই একটা মাইল, মানে এক সপ্তাহ একটু বাজার কম যাওয়ার সম্ভাবনা থাকে। 100 টাকা কম যাবে। আচ্ছা আচ্ছা, মানে 200 টাকা, 200 টাকা। আর যদি বাধাই লেগে যায় তাহলে আবার বাড়িও যেতে। হ্যাঁ, বাধায় লাগা লাগবে, না? আচ্ছা, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আসলে সবার সাথে কথা বলছি, এই জায়গানে কিন্তু পাট আসলে তোলা হচ্ছে। আমরা আরো কিছু তথ্য জানাবো, সবাই সঙ্গে থাকুন। দর্শক, হাটে এসে যা জানলাম, মানে মৌসুমের শুরুতে কিন্তু আসলে বাধাই পাট বা স্টকাররা কিন্তু পাট কেনা শুরু করে দিচ্ছে ভাই। এটা তো খুব সুন্দর কোয়ালিটি ভাই। এটার দাম কেমন ভাই? এটা 650। 650। আজকে বাজার সর্বোচ্চ 750 মনে, না? 750। এই দেখেন ভাই, এত সকালে স্টকাররা মানে পাট কেনার কারণটা কি? পরে কি দাম বেড়ে যাবে নাকি, এই ভয় নাকি? কিনতেছে সবাই,
আপনারা তো টুকিটাকে মানে ছোটখাটো মিলে পাট দিচ্ছেন। দর্শক এবছর এই যে এখন যে দামটা ভাই 3700-3600 এই দামে পাট কিনে স্টক করলে আসলে কেমন কি মনে হচ্ছে আপনার? আসলে বোঝা যাচ্ছে না কি হবে না হবে, পরবর্তীতে দেখা যাবে। বলা যাচ্ছে না। এই যে কাকা কিন্তু মাথায় করে পাট নিয়ে গেলে ঘুরতেছে, আপনি আগে পাতে নেবেন না তখন এই যে দরদাম করে এখনই কিন্তু আসলে বিক্রি করে দেওয়া হবে পাটটা। দর্শক আসলে এভাবে কিন্তু আসলে পাট বিক্রি হয় দরদামের মধ্যে দিয়ে, এক এক ব্যাপারে এক এক রকম দাম বলে থাকে। এই যে আমাদের লুৎফর ভাই অবশেষে অলরেডি পাট কিনে কিন্তু মানে তার গোডাউনে পাঠিয়ে দিয়েছে। ভাই আপনার গাড়ি লোড কবে হবে? এই দেখি, কালকে তো ব্যাংক বন্ধ, আপনার কালকে 5ই আগস্ট, সেই ঐতিহাসিক দিন, হাসিনার পতনের দিন। সরকারি ছুটি ঘোষণা সরকারি করে ছুটি গেছে। না, 15ই আগস্ট ক্যান্সেল করে 5ই আগস্ট সরকারি ছুটি, জেলাও সেই করছে। যাই হোক বন্ধ। আমরা ওই দিক বাদ যাই এখন ভাই। বিষয় হয়েছে ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবারে দেওয়ার চিন্তা ভাবনা আছে। আচ্ছা ভাই, ওই পাটটা দেখেন, পাট আসতেছে দর্শক। হ্যাঁ, হ্যাঁ। আর বড় ভাই আজকে এটা মানে দামটা কেমন হাটে? আমি তো হাটে অনেকের বক্তব্য আজকে নিলাম। জি জি জি, আজকে আপনার আতাইকুলা হাটের ওয়েদার 3টা পর্যন্ত খারাপ ছিল, ঝিরি ঝিরি বৃষ্টি, বুঝছেন, বৃষ্টির কারণে, আর বৃষ্টি হলে পাটের আমদানি এমনিতেই কম হয়। আর মানে ওই 3টার ওইদিকে তো পাটটা বেশি আসে আর কি। জি জি জি, আর বিশেষ করে আপনার বৃষ্টির কারণে পাটের আমদানিটা কম, আর বৃষ্টি সব পণ্য বেচা কিনা করা যায়, বৃষ্টি হলে পাটের পণ্যটা বেচা কিনা হ্যাঁ। খুবই কষ্ট হয়ে যায়। কারণ এই এমন একটা জিনিস, এদিক যদি বৃষ্টিতে একটু পানি বাড়ে তাহলে ময়েশ্চারের পরিমাণ, আর্দ্রতা বেড়ে যাবে, বুঝছেন। তো এই বৃষ্টির কারণে আজকে আমদানি কম, বাজার গেল হচ্ছে আপনার 3500 থেকে 3700 টাকা। 3750 দু একটা আমরা দেখি। জি জি জি, তো এখন বিষয়টা হয়েছে কালকে সকালে আবার আতাইকুলা হাট, কালকে আদাগুলো হাট দেখা কিন্তু হবে ইনশাআল্লাহ। হ্যাঁ। আর দ্বিতীয়ত শোনেন, আমি আগেও বলছি এখনো বলছি, এই পাটকে বাঁচাইতে হইলে রপ্তানি চালু করতে হবে, মানে শিপারে কোনো বিকল্প নাই। শিপারের কোনো বিকল্প নাই। কারণ ইয়ানের বাজার অনেক ধস নেমে গেছে, বুঝছেন, সুতার বাজারের অবস্থা খুবই খারাপ। ভাই সুতার বাজারের খারাপ। অবস্থা যদি খারাপ হয় তাহলে কিন্তু আমরা কি মনে হচ্ছে সামনে বাজারে কি হবে? এখন পাট তো পুরাপুরি এখনো লাগেনি, যদি আবহাওয়া ভালো হয় আর আপনার রৌদ্রটা যদি উঠে যায়, পাটের ব্যাপক আমদানি হবে, ব্যাপক। আর কৃষকের তো একটু কাজ লেগে গেছে, এখন ধান লাগাবে আর পাট চুলা এগুলোতে মনে করেন সবাই ব্যস্ত। পাটটা আবার ওজন দিয়ে হাটে আনতে হবে, বুঝছেন, হাটে আনতে হবে। আর বিশেষ করে আপনার পাটটা সম্পূর্ণ হচ্ছে ওয়েদারের উপরে হচ্ছে ভালো হয়, বুঝছেন। যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে পাটের সরবরাহটা ভালো হবে আগামীতে, বুঝছেন, আগামীতে ভালো হবে। আর বিশেষ করে এই সরকারের উদ্যোগ নিতে হবে। বাংলাদেশের প্রাইভেট যে মেলগুলো চালু আছে, এদের লেনদেনও ভালো না, প্লাস এদের রেটেরও অবস্থা খারাপ। এই রেট যদি তারা প্রতিনিয়ত হাটে কমায় দেয়, তাহলে হাটের বাজার কিন্তু কম পাচ্ছি না আমরা, হাটের বাজার কিন্তু বৃদ্ধি। অলরেডি স্টক পার্টি কিন্তু আবার নেমে গেছে। যারা স্টকার আছে, যারা শক্ত সমর্থন স্টকার, তারা কিন্তু স্টক করতেছে অলরেডি। বিশেষ করে মনে করেন এই পাট শিল্পটাকে রক্ষা করতে হলে রপ্তানির কোনো বিকল্প নাই। শিপারে কোনো বিকল্প নাই। রপ্তানির কোনো বিকল্প নাই, আর রপ্তানিটা বাধ্যতামূলক করতেই হবে, রপ্তানি না করলে হবে না। আমরা লুৎফর ভাইকে ধন্যবাদ জানাবো। এই দেখেন, এই যে পাটের গাড়ি কিন্তু চলে যাচ্ছে, এই যে অনেক গাড়ি লোড হচ্ছে, এখানে লোড হচ্ছে। আর আজকে আমরা এখানেই শেষ করবো। আমাদের কালকে লুৎফর ভাইয়ের সাথে ইনশাআল্লাহ আবারও দেখা হবে, আবারও কথা হবে বিস্তারিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আজকের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন।